মব এবং সাম্প্রদায়িক যেসব দাঙ্গা সেসব উস্কে দেয় শুধুমাত্র তাদের দেশে হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য। বাংলাদেশের শান্তিকামী জনগণের পক্ষ থেকে আমরা এর প্রতিবাদ জানাই এবং বাংলাদেশের গভর্নমেন্টের কাছে আমরা এর দাবি জানাই যে তারা এর বিপক্ষে কথা বলবে এবং তারা এই ব্যাপারে শঙ্কা জ্ঞাপন করবে। ধন্যবাদ। আপনারা সম্প্রতি দেখেছেন যে তুলসী গ্যাবার্ড বিবিসির একটা প্রতিবেদন, সেক্ষেত্রে এনডিটিভির পক্ষ থেকে তারা এই প্রতিবেদনটা ছাপিয়েছে। সেখানে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে তাদের একটা প্রশ্ন তারা রেখেছেন। তো আমরা তাদেরকে প্রশ্নটা করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে 90% মুসলমানের দেশ হচ্ছে বাংলাদেশ। সেই বাংলাদেশে যখন ঈদের উৎসব পালিত হয় তখন বাংলাদেশের কয়টা মন্দিরে আসলে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, সেই প্রশ্নটা আমরা আপনাদের কাছে রাখতে চাই। আমরা আপনাদের কাছে বলতে চাই যে বাংলাদেশে বিভিন্ন নৃগোষ্ঠী বসবাস করে, বাংলাদেশে হিন্দু সম্প্রদায় থেকে শুরু করে। তো এদের মধ্যে যারা শুকর খায়, শুকর খাওয়ার অপরাধে বাংলাদেশে কয়জনকে পিটিয়ে মারা হয়েছে আপনাদের কাছে জানতে চাই। আপনাদের কাছে জানতে চাই যে বাংলাদেশের কোন দোকানগুলোতে দোকান মালিকদেরকে বাধ্য করা হয়েছে যে দোকানে আপনি মুসলিম নাকি হিন্দু সেই আইডেন্টিটি আপনার দোকানের সামনে লিখে রাখতে হবে এবং যাতে লুটপাট করার সুবিধা হয়। এটা বাংলাদেশে কোন সময় ঘটেছে আপনাদেরকে জানতে চাই। সুতরাং সংখ্যালঘু নির্যাতনের কথা যারা বলেন তারা আসলে বাংলাদেশকে বিশ্বের কাছে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যই বলেন বলে আমরা মনে করি। সম্প্রতি আমরা দেখেছি যে ভারতের শাম্বলে তারা 60টি মসজিদকে ত্রিপল দিয়ে ঢেকে দিয়েছে, শাহজাহানপুরে তারা 67টি মসজিদকে ত্রিপল দিয়ে ঢেকে দিয়েছে। এমনকি প্রতিবাদমূলক ব্যবস্থা হিসেবে নিরাপত্তার স্বার্থে তারা শুধু মুসলমানদেরকে 1015 জনকে তারা গ্রেফতার করেছে। সুতরাং তারা যে নিরাপত্তার কথা বলে, তারা যে বিভ্রান্তিমূলক সংবাদ ছড়ায় যে মুসলমানরা তাদেরকে উস্কানি দেয়, এটি শুধুমাত্র হিন্দুত্ববাদী আগ্রাসন ছড়ানোর জন্যই তারা এসব কাজ করে থাকে। আমরা বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ করতে চাই এবং বাংলাদেশের শান্তিকামী জনতার পক্ষ থেকে আমাদের বর্তমান সরকারের যারা নেতৃত্বে আছেন তাদের কাছে আমাদের দাবি জানাতে চাই এবং সেই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অত্যন্ত ধন্যবাদ জানাতে চাই যে তিনি তুলসী গ্যাবার্ডের যে প্রতিবেদন সেটার অত্যন্ত নিন্দা জানিয়েছেন এবং প্রতিবাদ লিপি পাঠিয়েছেন।